আল্লাহ বিশ্বনবী যখন অন্তিম শয্যায় শুয়ে আছেন, এইবার ট্রান্সফারটা নেবে, মাত্র 3 সেকেন্ড কি 5 সেকেন্ড এই জগৎ থেকে ওই জগৎ যাবে জানটা। দুটি কথা বলেছিলেন, একটা বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, আরেকটা বলেছিলেন ইয়া রাফিক আল আলা ইয়া রাফিক আল আলা ইয়া রাফিক আল আলা। কারণ দুইজনকে দুটা কথা বলেছেন, যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদেরকে বলেন আসসালাত, আর যার কাছে যাচ্ছে তাকে বলছে ইয়া রাফিক আল আলা। আল্লাহর কাছে যেছে এই জন্যে বলছে হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, সব থেকে দামি বন্ধু, তুমি সব থেকে উচ্চ পর্যায়ের বন্ধু, এটা আল্লাহকে শোনালো। আর যাদেরকে ছেড়ে যাচ্ছে এদেরকে বলে গেল আসসালাত। মানে একটা রশি তোমাকে দিলাম, তুমি ফারাক্কার নদীর ব্রিজে যদি পড়েও যাও বাংলাদেশ ঢুকবে না, খালি রশিটা যদি ধরে থাকতে পারো তো ইনশাআল্লাহ কুল কিনারা তুমি পাবে। তো এই উম্মতের সেই রশিটার নাম হলো সলাত। আমি কাউকে পাপের লাইসেন্স দিতে আসিনি যে আপনি জুয়ো খেলেন, তাস খেলেন, মদ খান, এটা আমি বলতে আসিনি। মাফ করবেন, এগুলো কাবিরা গুনাহ। কিন্তু একবার বলছি বোঝানোর জন্যে, সুদ খান, জুয়ো খান, চুরি করেন, ডাকাতি করেন, বেইমানি করেন, লুচ্চামি করেন, ডান্ডিগিরি করেন, বেশ্যাগিরি করেন, বেপর্দা থাকেন, পৃথিবীর সব পাপকে গ্রহণ করলেন, কিন্তু নামাজ ছাড়ার মতো পাপটা করিয়েন না। ওইটা ধরে থাকেন, আল্লাহ আপনাকে টানবেই 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 টানবেই, কুল কিনারা একবার পাবেনি। এটা ছিল এই উম্মতের রশি। এই রশিটাকেই ছেড়ে দিয়ে সে বাংলাদেশ বর্ডার পার হয়ে গিয়ে এবার চিল্লাইছে আমাকে কে তুলবি রে আয়, রশি ছাড়লি কেন? इस घर में आग लगी है घर ही की चिराग से। ইসলাম নামে যে প্রসাদটা আছে, इस घर में आग लगी है घर ही की चिराग से। একজন বড় আলেম বলেছিলেন আমাদের বীরভূমের, इस घर में आग लगी है घर ही की चिराग से। কাকে দোষ দেবেন? আপনার চেরাগটা ঠিক মতো রাখা হয়নি, প্রদীপটা ঠিক মতো রাখা হয়নি। এই প্রদীপটা উল্টিয়ে গিয়ে কেরোসিন তেল তেল মেখে গোটা ঘর দাও দাও করে জ্বলছে। কাউকে দোষ দিয়েন না। মুসলমানরা নিজের পাপে জ্বলছে, পাপে পাপে পাপে। কোন জাতিকে দোষ দিয়েন না। কারণ আল্লাহ কি করতে পারেন বলেন তো? ইসলামের সব থেকে বড় শত্রুর নাম বলেন। ইসলামের সব থেকে বড় শত্রু, যে শত্রুটার নাম বললে সমস্ত আলেম একমত, এত বড় শত্রু কেউ নাই, তার নাম হলো উমর বিন খাত্তাব। তিনি রসুলের জানের দুশমন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তার প্রথম জীবনটা দেখেন, তিনি রসুলের জানের দুশমন। রাত্রিতে মিটিং চলছে, তিনি আল্লাহর দুশমন, তিনি কোরআনের দুশমন, তিনি হাদিসের দুশমন, তিনি দ্বীন ইসলামের দুশমন। একটা বীর ডন ছিলেন এই হযরত উমর বিন খাত্তাব। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। কথা চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে আনতে পারবি? ই বলছে আমি যাব, বলছে আমি যাব। কেউ আবার মাথা নামিয়ে নিচ্ছে। এত বড় শক্তির বিরুদ্ধে কি করে লড়ব? মুহাম্মদ মানে চারটিখানি কথা নয়। হযরত উমর দাঁড়িয়ে বললেন 100টা উটের বিনিময়ে আমি মাথাটা এনে দিব। সমস্ত কাফির, সমস্ত মুশরিক সেদিন আনন্দ পেয়েছিল, এই যে উমর বলে দিয়েছে আর কোনো চিন্তা নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আর গর্দনে থাকবে না, গর্দন থেকে নেমিয়ে যাবে। নিশ্চিত হয়ে গেল। আনন্দে উৎফুল্ল হয়ে মিটিং সমাপনী ঘটল। উমর তলোয়ার নিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনব। মাথা আনতে যেতে 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 মহা কারিশমা খেলনেওয়ালা ও মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোরা যত বড় মাক্কার খেল, যত তোদের কৌশল হোক
হোক, যত তোদের জ্ঞান বুদ্ধি ছক জাঁটবে, আমার ছকের কাছে সব ফেল পড়ে যাবে। এই বলে সে বেরিয়ে গেল। যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল দোয়া করেছিলেন, হে আল্লাহ আবু জাহেল বিন হিসাম আর উমর বিন খাত্তাবের মধ্যে দুই একজনকে দিয়ে দেন ইসলামের জন্যে। উমর গেছিল মাথা আনতে, অর্ধেক রাস্তায় এমন কাজ ঘটে গেল বুনবুনাইকে নিয়ে। আর আমি লম্বা করছি না, উমর মাথা আনার পরিবর্তে মাথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনতে গেছিল মাথা, দিয়ে দিল মাথা। হে নবী মুহাম্মদ, আজ থেকে অনুগত স্বীকার করে নিলাম, আল্লাহ আমার রব, আপনি আমার নবী, দ্বীন ইসলাম আমার আদর্শ। মাথা দিয়ে দিল। বিশ্ব চমকে গেল। কি ব্যাপার, রাতারাতি এত ঘটতে পারে? এই কারিশমাটা কে খেলেছিল? এই গুটিটা কে খেলেছিল? তিনি ছিলেন মহান আল্লাহ। আজকে যোগীকে দেখছেন আমাদের দুশ্মন, আজকে মোদিকে দেখছেন আমাদের দুশ্মন, আজকে ট্রাম্পকে দেখছেন আমাদের দুশ্মন, আজকে দেখছেন অমিত শাহ আমাদের দুশ্মন। হে মুসলমান, এতগুলো মন্ত্রীকে রাজি করতে হবে না, একজনকে রাজি করলে এগুলোকে আল্লাহ মসজিদের ঝাড়ুবারদার বানিয়ে দেবে। আল্লাহকে একটা মিনিট লাগবে না। এরাই দেখবেন মসজিদের খাদিম হয়ে গেছে, এক এক এলাকায় বড় বড় দায়িত্ব নিয়ে চলছে। কারণ আজকে মুসলমানদের ব্যবহারে আর মুসলমানদের আমলে সং আল্লাহ নারাজ হয়ে গেছি। একটা কথা জিজ্ঞেস করবো, হালকা করে উত্তর দিবেন। 12টা বাজলে বলবে। এখানে পোদ্দারি করতে বসেছো তুমি, একটা কথা হালকা করে উত্তর দিবেন। দুটো উত্তর আপনাদের কাছে নিব, আপনারা বললে আমি খুশি হব, এতটুকুই। একটু মুখটা খুলবেন। ফেসবুকে দেখেছেন একটা জিনিস দেখা যাচ্ছে দৃশ্য, এই কোরআনকে এমনি করে নিয়ে এসে এর উপরে পা দিচ্ছে, দেখেছেন? ফেসবুকে দিছে সব। আমি কোন জাতি এটা বলছি না। কোরআনের উপরে পা দিচ্ছে, লাত মারছে, পোড়াচ্ছে, ফুটবলের মতো ছুটছে। দেখেছেন কি না? যারা দেখেছেন একবার মুখে বলেন, দেখেছেন কি না? এটা বেশি আশ্চর্য লাগছে? ও তো বিধর্মী, ও তো আল্লাহ মানে না। এটা তো আশ্চর্য কিছু নাই। কিন্তু বরং আশ্চর্য যে নিজেকে মুসলমান বলে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনকে 20 থেকে 50 বার অপমান করে। এটা শাস্তি কি হবে? আমরা কোরআনকে মেনে চলছি না কোরআনকে অবমাননা করে চলছি? এটা শাস্তি কি হবে? ও যে পা দিয়েছে, ওর কাছে দিনের আলো পৌঁছায়নি, এই জন্য পা দিয়েছে। মুশরিক, ও কাফির, ও মুনাফিক, ও আর কিছু। আর আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। আলেম উলামা খুতবায় বলছে যে কোরআনের বাইরে একটু চলা যাবে না। আমরা কোরআনের ভিতরে একটুকু চলি না। কথাটা, যুক্তিটা ভুল লাগলো নাকি আপনাদেরকে? বলেন ভুল লাগলো? কোরআন পর্দা ফরজে আইন করেছে। ফরজে আইন, এইরকম রাত্রিতে অবাধভাবে নারী বেরিয়ে চলে আসবে ঘর থেকে, পারমিশন করেনি। একটা মেয়ে পর্দায় আছে, আজকে হিজাবকে টেনে খুলে দিচ্ছে, সেটা আপনাদের কষ্ট লাগছে। আজকে এরা নিজে থেকে খুলে এসেছে, দিয়ে যুবকদেরকে হাতে করে নিয়ে মেলাতে ঘুরছে। কে পারমিশন দিয়েছে? ওই বিচারটা আগে করব। কর্ণাটকে একটা কলেজের মেয়ের হিজাবকে টেনে খুলে দিয়েছে, ওইটা সেকেন্ড টাইম বিচার করব, ফার্স্ট টাইম এদের করে দেন। যে কোটা দাড়ি চাচা বসে আছে, এদের বিচার কে করবে? ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। সারা জীবন আন্দোলন করলে ওদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। মুসলমানদের পিঠের চামড়া যাবেই যাবে, যাবেই যাবে। কেউ রুখে দিতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। এবার আল্লাহ কি বলছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন আমাদেরকে, হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে, আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো, হে ইমানদার ও মুমিনের দল, যতগুলো তুমি জালসায় বসে রয়েছ, তোমরা আমার কালাম পাককে শুনছো, শুনে লাও। তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে, দুনিয়ার যত ব্যবসা আছে করলে তাতে লাভ হয় টাকা পয়সা, আর এই ব্যবসাটা করলে লাভ কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা আযাবে আলীম থেকে নাজাত পেয়ে যাবে। তোমরা দুনিয়াতে আযাব পাবে না, আখিরাতেও আযাব পাবে না। দুনিয়াতে তোমরা সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, আখিরাতেও তোমরা সম্মানের সাথে বেঁচে থাকবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর হলো তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, দু নম্বর হলো রসুলের উপরে ঈমান আনো, তিন নম্বর হলো আল্লাহ দ্বীনকে, আল্লাহর কালাম পাককে, রসুলের হাদিসকে আগে বাড়ানোর জন্যে, আরও উন্নত করার জন্যে তোমরা জান দিয়ে সেখানে মেহনত করো। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্যে ভালাই হবে যদি তোমরা জানতে। এই আযাব যে এসেছে পৃথিবীতে, এটা বাঁচার তিনটে রাস্তা বলে দিলেন। এতক্ষণ যা আপনাদের সামনে বক্তব্য রাখলাম আমি, সেটা ছিল সমস্যা, খালি সমস্যা। আমাদের দোষগুলো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম, যা আজকে আমরা অনেক দূর সরে গেছি আল্লাহর কাছ থেকে, আমরা অনেক রাস্তা সরে গেছি, অনেক অনেক দূর চলে গেছি। এর উপর একটা আল্লাহর আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনের দল, আমি তোমাদেরকে রাস্তা দিলাম, এই রাস্তাতে তোমরা চলতে থাকো। ফাত্তাবিউহু, এই রাস্তাকে মেপে চলতে থাকো, একই তোমরা লক্ষ্য করে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক রাস্তা আছে, ওই দিকে তোমরা চলবে না। যদি ওই রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে তোমরা অনেক দূরে সরে চলে যাবে, আমার কাছ থেকে বহু
বহুত দূর চলে যাবে, আমি রবকে তোমরা আর পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা বুঝবে আমি কত দামি কথা বললাম। অতএব বন্ধুরে, আমাদেরকে এখন একটা রাস্তা ধরতে হবে, সেই রাস্তাটার নাম হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, হে ইমানদাররা তোমরা এক করো, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদার ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ইমানদার তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না তোমরা আযাবে আলীম থেকে বাঁচবে। এখানে একটা যুক্তি আছে, একটু ধ্যান দেন, হালকা একটু ধ্যান দেন। আমাকে যদি আপনারা বলেন যে নূর মোহাম্মদ আপনার নামটা কি, প্রশ্ন আসছে না? কথাটা বুঝতে পেরেছেন কি? আমাকে বলছে নূর মোহাম্মদ আপনার নামটা কি, এটা বলা যাবে? ও তো আমার নাম বলছে, তো বলছে আপনার নামটা কি। কেমন একটা প্রশ্ন ঢুকছে না? আমাদের ওখানে এক মহিলা, আমার বাড়ির সামনে দিয়ে সব বাস স্ট্যান্ডে যাই, তো মহিলা হন্তদন্ত করে দিয়েছে, ওই ভিখারি মহিলা। তো বলছে বাবা 8টার বাসটা কটায়? ওকে কি বলবো, বাবা 8টার বাসটা কটায়? আরে মা, তুমি তো নিজেই বলছো 8টার বাস, আবার কটায়? তো এই যে একটা প্রশ্ন, কোরআনে একটা প্রশ্ন চলে আসছে। দেখেন আল্লাহ কোরআনে ভাষাটা কেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোনো মৌলবি বলেনি, এটা কোনো মুফতি বলেনি, কোনো সাইকুল হাদিস বলেনি, স্বয়ং আল্লাহ বলছেন হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ বললেন ইমানদার। আমি যদি কোনো লোককে বলি যে লোকটা ইমানদার, তো হতেও পারে না পারে, আমি বাহ্যিক দেখে বলছি। আপনি যদি আমাকে ইমানদার বলেন, হতেও পারে না পারে। আমাদের সভাপতি যদি কাউকে ইমানদার বলে, হতেও পারে না পারে। কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে, হতেও পারে না পারে, হবে? তাহলে হবেই। তাহলে আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আযাবে আলিম থেকে বাঁচো। তা আল্লাহ ইমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে? কেমন প্রশ্ন দেখেন তো। আল্লাহ ইমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ইমানদার তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আবার একই প্রশ্ন, হে ইমানদার, আল্লাহ বলছে তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই একই প্রশ্ন, আল্লাহ তুমি নিজে বলছো ইমানদার, তো জাহান্নাম যাবে? আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার ঈমান আনো, হে ইমানদার ঈমান আনো। এটা কেমন কথা? একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে, একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনার ছেলে ভালো পড়াশোনা শিক্ষিত ছেলে, ছেলের বিয়ে দিয়েছেন। কোথায় বিয়ে দিয়েছেন? ওই পাকুড়ে। ছেলের বয়স 24, 28, বৌমা আছে, আপনার একটা পোতা হয়েছে, 4 বছরের পোতা, এইটুকুন। ছেলেটার এখন 28 বয়স। আপনার বাড়িতে গাড়ি আছে, 30 বছর ধরে আপনি গাড়ি চাপেন, 2 চাকা বাইক। ওই ছেলেটা আপনার 8 বছর 10 বছর থেকে বাইক চালাতে শিখেছে, 10 বছর থেকে ভালো বাইক চালাচ্ছে। আজকে 28 বছর বয়স, মানে 18 বছরও বাইক চালাচ্ছে, ভরুম 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 ভরুম।
আপনি ওকে না হলেও 18 বছরে যতগুলো মাস হয় এক একটা মাসে 20টা করে হুকুম করেছেন। ওই ছেলেটা শুনেছে, আরে বাবা এটা ধুলিয়ে না দিয়ে আয়, আরে বাবা এটা ফারাক্কায় দিয়ে আয়, এই এটা নিয়ে আয়, এই তোর ফুপিকে নিয়ে আয় আমতলা থেকে, তোর খালাকে নিয়ে আয়, তো যা একবারে আসতে চাইছে নিয়ে চলে আয়, তোর খালাকে সাথে করে নিয়ে চলে আয় বাইকে করে। এই করছে ও 18 বছর। এখন নতুন বিয়ে হয়েছে, শালার বিয়েতে যাবে, শালার বিয়ে দাওয়াত পেয়েছে যাবে, বাড়ি থেকে বাইকটা বের করে এই রোডের ওপরে বাইকটাকে মুছেছে, যে নিজে বসলো আগে, বহুটাকে বলছে চাপো, সামনে বেটা তার 4 বছরের চেপেছে, যাবে মামার বাড়ি। এবার স্টার্ট করতে যাবে, তখন মুরব্বি বাপ লাঠিটা হাতে করে টুকটুক করে গিয়ে কোনো রকম করে বেটার সামনে বলছে সাবধানে যাস। অন্যায় করেছে বাপ, অন্যায় করেছে, বাপের নামে কেস করতে হবে যে আমি আজকে 18 বছর গাড়ি চালাইছি তুমি সাবধান বলবে, মানে কেন তুমি সাবধান বলবে? জানো না যে আমি পাকেট ড্রাইভার? আল্লাহ তো ওর বাপ বলছে বাবা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কত বুড়ো ড্রাইভার মরেছে, তুমি সাবধানে যাও, আমার মহব্বতের পোতা আছে, তুমি আছো, আমার বৌমা আছে, যেন বিপদ না হয়। এই সাবধান বলাটা বাপের জন্য দোষ নয়। তেমনি আমার আল্লাহ ইমানদারদেরকে জানে ইমানদার, ইমানদারদেরকে জানে ইমানদার। আমার ইমান